বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের লেকচার 2 পার্ট 2 এমসিকিউ এর জন্য 2021 সাল চলতেছে। বর্তমানে মনে করা হয় যে চারটা মৌলিক বল আছে, মহাকর্ষ, তড়িৎচুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এফ হবে এখানে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, দুর্বল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয় বল। এই চারটা বলকে যদি একত্রিত করা যায় তাহলে পদার্থ বিজ্ঞানের কাজ প্রায় শেষ। 1905 সাল, এর আগেও এরকম মনে করা হতো যে পদার্থবিজ্ঞানের আবিষ্কার প্রায় শেষ। এর আগে এরকম মনে করা হতো যে পদার্থবিজ্ঞানের আবিষ্কার প্রায় শেষ। 1905 সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটে। তো আইনস্টাইন তার আপেক্ষিকতা নিয়ে আসে আমাদের সাথে। আপেক্ষিকতা, তো এটা আসলে খুব বড় একটা রিভলিউশন। এর আগ পর্যন্ত মনে করা হতো যে ভর, সময় আর দৈর্ঘ্য, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, আর দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করি। যাই হোক, এইগুলো ধ্রুবক মনে করা হতো 1905 সালের আগে। ধ্রুবক বলতে কখনোই পরিবর্তিত হয় না এরকম। কিন্তু যখন আইনস্টাইন আপেক্ষিকতা নিয়ে আসলো তখন উনি বললেন যে না, এগুলো পরিবর্তিত হয়, এগুলো নির্ভরশীল রাশি, কোনো কিছুর উপরে নির্ভর করে, কোনো কিছুর উপরে নির্ভর করে। তো দৈর্ঘ্য, ভর, সময় পরিবর্তনশীল উনি বললেন আপেক্ষিকতার মাধ্যমে। আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে উনি প্রমাণ করে দেখালেন যে এগুলা পরিবর্তনশীল। তো প্রশ্ন হচ্ছে, এগুলো কি সবসময় পরিবর্তনশীল, সব কন্ডিশনে পরিবর্তনশীল? উত্তর হচ্ছে না। এটা তাহলে কখন পরিবর্তনশীল? পরিবর্তনশীল তখন যখন কোনো বস্তু বা ঘটনার বেগ আলোর বেগের কাছাকাছি হবে। আলোর বেগের কাছাকাছি হবে কোনো ঘটনা, কোনো বস্তুর বেগ, কোনো ভরের ভরের কোনো বস্তুর বেগ যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন পরিবর্তনশীল। কাছাকাছি বলতে 0.1c, মানে আলোর বেগের 10 ভাগের সমান অথবা এর থেকে বেশি বেগে যদি চলে কোনো বস্তু, তাহলে এর দৈর্ঘ্যের পরিবর্তন হবে, ভরের পরিবর্তন হবে। ওই ফ্রেমে যে বস্তুটা চলতেছে ওইখানে তুমি সময় যখন মাপবা তখন সময়টাও চেঞ্জ হয়ে যাবে, সময়টাও চেঞ্জ হয়ে যাবে। তো কোনো বস্তু বেগ যদি অনেক বাড়াতে চাই তাহলে ভর কমাইতে হয়। বাস্তবে ভর শূন্য বস্তু ছাড়া, ভর শূন্য মানে ভরহীন বস্তু ছাড়া, ভর শূন্য বা ভরহীন বস্তু ছাড়া, ভরহীন বস্তু ছাড়া কেউ ভরহীন যদি না হয় তো তাহলে কেউ আলোর বেগে চলতে পারবে না। ভরহীন হলে আলোর বেগে চলতে পারবে, বেগ সর্বোচ্চ হতে পারবে আলোর বেগ, এর চেয়ে বেশি কখনোই সম্ভব না, এটা আমরা জানি। ওকে, এখন আমরা আলোচনায় আসি। আমরা যে বলতেছিলাম পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল রাশি দৈর্ঘ্য, ভর, সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, এর মধ্যে দুইটা বেড়ে যায়, দুইটা বাড়ে আর আরেকটা কমে, একটা কমে। কি কি বাড়ে কি কি কমে তোমরা জানো, আমি একটু আলোচনা করতেছি। আমরা জানি অনেক জোরে যদি কেউ যায় তাহলে এর ভর বেড়ে যায়। কোন ঘড়িতে দেখা যায় সময়ও বেড়ে যায়। সময় বেড়ে যায় বলতে কি, তোমার ঘড়িটা আস্তে চলে আর কি। তোমার ঘড়ি 1 সেকেন্ড চলতে
খুব দ্রুত যখন চলবা তখন 1 সেকেন্ড হইতে বেশি সময় লাগবে। হ্যাঁ, আস্তে আস্তে চলবে আর কি, ঘড়িটা আস্তে চলবে। আর কমে কি, কমে দৈর্ঘ্য, তোমার দৈর্ঘ্য কম মনে হয়। একজন অনেক দ্রুত গতিতে, আলোর গতির কাছাকাছি গতিতে চলতেছে, তাহলে তুমি যদি দেখো তাকে ছোট মনে হবে তোমার কাছে। ওকে, আমি মূলত 6টা এমসিকিউ দিব আজকে। 6টা এমসিকিউ দিব, এর মধ্যে 3টা এক কথায় 1 নাম্বার করে, আর 3টা ম্যাথ, 3 নাম্বার করে। তো টোটাল হবে 9, 3, 12 মার্কসের এক্সাম হবে আমাদের, যেহেতু সময় কমে গেছে। 12 মার্কসের এক্সাম হবে। তো ম্যাথ গুলো ভালো করে খেয়াল করো, 3 মার্কস করে থাকবে। তো আমাদের জানা আছে, জানা সমীকরণ গুলা বলি, যেগুলো বেড়ে যাবে এগুলো সমীকরণ গুলো একপাশে লিখতেছি, তোমাদের মনে রাখার সুবিধা হবে। সময়ের ক্ষেত্রে সময় বেড়ে যাওয়া মানে ঘড়ি আস্তে চলা। তুমি যদি অনেক দ্রুত চলো, তোমার ঘড়িটা আস্তে চলবে। টি ইকুয়াল টি নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভর বেড়ে যাবে, তুমি যদি অনেক দ্রুত চলো তোমার ভর অনেক বেড়ে যাবে। ভর মানে কিন্তু ওজন না, ভর মানে ভরই। 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভর মানে কেজি। দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার দৈর্ঘ্যটা কমে যাবে, কমে যাবে বলতে কম মনে হবে আর কি, স্কয়ার বাই সি স্কয়ার। এই যে দুই ধরনের সমীকরণ লিখলাম, একটা ভাগ আকারে একটা গুণ আকারে। এই গুণ আকারে যেটা, এটাই কিন্তু কম, এটা মনে রাখবা। হ্যাঁ, দৈর্ঘ্য কমে যায়। এখানে রাশিগুলো একটু লিখি আমি। ভি তো হচ্ছে বস্তুর বেগ বা গতিশীল বস্তুর বেগ, যে বস্তুটা গতিশীল তার বেগ, গতিশীল বেগ। সি তো আলোর বেগ, সবাই জানে, সি আলোর বেগ। যে রাশিগুলো শূন্য যুক্ত এরা হচ্ছে স্থির, শূন্যযুক্ত যারা, শূন্যযুক্ত যারা এরা হচ্ছে স্থির। আর শূন্য মুক্ত যারা, মানে যাদের শূন্য নাই, তারা হচ্ছে গতিশীল, গতিশীল। তার মানে হচ্ছে এটি নট মানে হচ্ছে স্থির সময়, স্থির অবস্থায় ঘড়িতে যে সময়টা দেখা যায়, তুমি যেটা দেখতে পাচ্ছ। স্থির দৈর্ঘ্য, তোমার আশেপাশে বস্তুগুলোর যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ। স্থির ভর, তোমার আশেপাশে বস্তুগুলোর ভর। এবার যদি গতিশীল হয় তাহলে টি এল এম। আমি এটা লিখি, বাকিগুলো তোমার মনে থাকবে, নটেরটা তোমার মনে থাকবে। ওকে, এ হলো আমাদের সমীকরণ। এটা হচ্ছে স্থির ঘড়িতে সময়, এটা হচ্ছে গতিশীল ঘড়িতে সময়। স্থির বস্তুর ভর, গতিশীল বস্তুর ভর, স্থির বস্তুর দৈর্ঘ্য, সরি স্থির বস্তুর দৈর্ঘ্য, গতিশীল বস্তুর দৈর্ঘ্য। স্থির মানে শূন্য, এটা স্থির। ওকে, আমি স্থির আর গতিশীলের পার্থক্যটা বুঝিয়েছিলাম ক্লাসে, আমি আরেকবার বলে দিচ্ছি। আসলে স্থির বা গতিশীল কে, কে স্থির কে গতিশীল, এটা আমরা একটু দেখি। পর্যবেক্ষকের সাপেক্ষে যদি কেউ স্থির হয় তাহলে স্থির। মানে তুমি দেখতেছ কোন একটা বস্তু স্থির, তুমি যদি পর্যবেক্ষক হও মানে তুমি মাপতেছ, এই ঘটনায় তুমি মাপতেছ, একটা ঘটনা ঘটতেছে, ওই ঘটনায় তুমি মাপতেছ, তাহলে তুমি যা যা স্থির দেখবা, তোমার সামনে মোবাইলটা স্থির, তোমার সামনে কম্পিউটারটা স্থির, রাউটারটা স্থির, তাই না? কলমটা, বইটা স্থির, কলমটা একটু গতিশীল অবশ্যই, খাতাটা স্থির। তাহলে পর্যবেক্ষক যে দেখতেছে এর সাপেক্ষে যদি স্থির হয় তাহলে সেটা স্থির। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে
স্থির। যদি হয় তখন হবে এল নট, এম নট, টি নট। আর পর্যবেক্ষকের সাপেক্ষে যদি গতিশীল হয়, আসলে বস্তুটা স্থির হইতে পারে, তখন সেটা এল এম টি। মনে করো তুমি একটা ওয়ালের পাশ দিয়ে যাচ্ছ, ওয়ালের পাশ দিয়ে যাচ্ছ, তুমি মাপতেছো ওয়ালের দৈর্ঘ্য, অনুমান করে মাপতেছো বা যেভাবেই হোক মাপতেছো, তাহলে ওয়ালটা কিন্তু গতিশীল। তুমি যখন রিক্সা দিয়ে যাচ্ছ ওয়ালের পাশ দিয়ে, তুমি কি দেখতেছো? ওয়ালটা পেছনের দিকে চলে যাচ্ছে, তাহলে ওয়ালটা গতিশীল, তুমি তুমি না, তুমি স্থির। ঠিক আছে, তুমি মাপতেছো আরেকজনের, ওটা গতিশীল। ঠিক আছে, তুমি যখন গতিশীল মানে ওয়ালের দৈর্ঘ্য মাপতেছো, তখন ওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। ঠিক আছে, চলন্ত ব্যক্তি, চলন্ত ব্যক্তি ওয়ালের দৈর্ঘ্য মাপলে, ওয়ালের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যটা হবে গতিশীল। ঠিক আছে, ওটা কিন্তু স্থির না, এল নট হবে না। ওকে, মনে থেকে জানো সবার। এবার তিনটা প্রবলেম দেই, এগুলা নোট ডাউন করো, পরীক্ষায় দ্রুত যেন করতে পারো। এগুলাই পরীক্ষায় দিয়েছি, হয়তো দু এক ডিজিট পরিবর্তন হইতে পারে, না হইতে পারে। প্রথম প্রশ্ন, এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে। আমরা জানি দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তাই না? একটা মিটার স্কেল, একটা মিটার স্কেল, মিটার স্কেলের দৈর্ঘ্য তোমরা জানো 1 মিটার। মিটার স্কেল মিটার স্কেলকে যদি আমরা এত গতিতে গতিশীল করি, 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে গতিশীল করি, মানে তোমার সামনে দিয়ে এত গতিতে একটা মিটার স্কেল ছুড়ে মারা হয়েছে, তুমি কতটুকু দেখবা? তুমি কতটুকু দেখবে বা তোমার কাছে কতটুকু মনে হবে? তা আমাদের সূত্র তো জানা আছে, এল ইকুয়াল এল নট 1 - বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখানে কি দেয়া আছে? বেগ দেয়া আছে, বেগ দেয়া আছে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ জানা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এল নট মিটার স্কেল যেটা, এটা হলো স্থির অবস্থায় মাপা হয়েছে, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে মিটার স্কেল যেহেতু 1 মিটার, মানগুলো যদি আমরা বসায় দিই, আমি পুরোটা করে দিব না, কারণ হচ্ছে পরীক্ষায় এরকমই দেওয়া হয়েছে। দেখো, এই ভি উপরে বসাবো আর সি নিচে বসাবো, তাহলে উপরে নিচে থেকে 10⁸ 10⁸ যদি কেটে দেই, তাহলে 2.6 ডিভাইডেড বাই 3 এই হোল স্কয়ার আছে, মানটা বসাইলেই মান পেয়ে যাবা, এখানে একটা রেজাল্ট চলে আসবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, যে একটা ইলেকট্রন আলোর বেগের 99% বেগে চলতেছে, 0.99 সি বেগে চললে এর ভর কত হবে? এর ভর কত হবে? তো তোমরা জানো, আমরা যেহেতু চললে ভর কত হবে মানে গতিশীল ভর চাইছি, তাহলে এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে ভি দেওয়া আছে 0.99 সি, আর সি তো জানো সি। ঠিক আছে, বা 3 × 10⁸ বসাতে পারো। এবার এম নটের মান তোমরা জানো সবাই, 9.11 × 10⁻−31 কেজি। মানটা বসায় দিবা, মান পেয়ে যাবা এত কেজি। ওকে,
এবার 3 নাম্বার, এটা অনেকে গুলায় ফেলা যাবে না। একজন নভোচারী 2.5 into 10 to the power 8 2.5 into 10 to the power 8 বেগে ভ্রমণ করছেন, করতেছেন। তো তোমার কাছে যখন চলে গেছে, এত বেগে গেছে, এত মিটার পার সেকেন্ড বেগে সে গেছে। এখন তুমি তাকে দেখতে পাচ্ছ না, অনেক দূরে চলে গেছে। তুমি হিসাব করে দেখলা যে 50 বছর সে কাটায় আসলো তোমার ঘড়িতে 50 বছর কাটায় আসলো। তো শুরুতে সে যখন যাত্রা করছে তখন তার বয়স ছিল 35। এখন তার বয়স কত? এখন তার বয়স কত? ঠিক আছে, যে রেজাল্টটা বের হবে তার সাথে 35 যোগ করে দিলে বর্তমান বয়স বের হবে। 50-এর জন্য একটা সময় বের হবে, আমি বলে দিচ্ছি না। 50-এর জন্য একটা সময় বের হবে, ওই সময়টা 35-এর সাথে যোগ করে দিলে যে রেজাল্টটা হবে সেটা তার বর্তমান বয়স। ওকে।